ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে কাজের তোড়জোড়। এ দেখো মা আবার সেই আদা পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছে। আমি চা করে নিয়ে এসেছি। আর এই যে তোজসোনা চা বাটি চামচ সব নিয়ে বসে পড়েছে। আর আমরা এখন চা খাবো। সকালবেলা ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি। এখন চা দিয়ে শুরু হবে। আমরা ঘুম থেকে উঠেছি সবে, এখনও সেরকম কোনো কাজ বাজ করা হয়নি। তো ভাবছি আগে চাটা খেয়ে নিই, তারপরে সব কাজ করব। তো চলো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তো দেখো বন্ধুরা, চাটা খেয়ে একবারে চলে এসেছি ঘরে। আর এবার একটু ঘরটারগুলো ভালো করে গুছিয়ে নেব। আর তার সাথে সাথে একটু দেখো ফুলদানিতে একটু ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি, কারণ বিকেলবেলা অনেক লোকজন আসার আছে। তো সেই জন্যই ফুলদানিগুলোতে একটু পরিষ্কার করে ফুলগুলোকে একটু ঝেড়ে মুছে রাখছি। আর এই দেখো, এটা আমাদের বউ ভাতের একটা ফটো, এটা বাঁধিয়ে রেখেছি। আর এটা সবসময় আমরা কিন্তু শোকেসের উপর সাজিয়ে রাখি। আর তোজোর মতো খেলেই যাচ্ছে। আর ফ্রিজটার উপরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে মোটামুটি সব পরিষ্কার করে নিচ্ছি। সব কাজ টাজ করে দেখো ঘরটার একদম টিপটপ করে সাজিয়ে গুছিয়ে একবারে স্নান করে চলে এসেছি। আর ওই যে দেখো দিদা একটু রেস্ট নিচ্ছে। সকাল থেকে কিন্তু সবাই খুব খাটাখাটি করছে। আর মা রয়েছে রান্নাঘরে। মা তো সকালে সব রান্নাগুলো করলো যেগুলো আমরা ঘরে খাবো, মানে ভাজা, ভাত, ডাল, এগুলো মা করছে। ওই জন্য মা রান্নাঘরে রয়েছে। আর এখন আমি খাবো। ঘরটা সব গুছালাম। এই পর্দাটা সব আমার এই দেখো না, সব কাঁচা ছিল। সব এগুলো পর্দাটাগুলো সব লাগালাম। এই যে সব এক জায়গায় রয়েছে, দেরি আছে তো। আর এই যে শাশুড়িমা বসে বসে পুজো দিচ্ছে। এখন সবাই সব কাজে ব্যস্ত রয়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, একটু টিফিনটা করে নিই, তারপরে ছুটবো রান্না করতে। মানে বড় রান্না, যেটা বিকালে সবাই এসে খাওয়া দাওয়া করবে, সেই রান্নাটা করবো বড় গ্যাসে। মাংস সব আনা হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এবার রান্না বসিয়ে দেবো। তার জন্য সঞ্জয় ওভেনগুলো নিয়ে এসছে। আর ও বেশ বড় বড় কাজগুলো করে দিয়েছে। আর এখানে দেখো মাংসগুলো ধুয়ে নিয়ে এসছে। বাজার টাজার আমাদের সব কমপ্লিট, শুধু মাংসটা ধোয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাঘরে। দেখো গাইস, আমার মাম্মি এখন মাংস মাখছে। এক গামলা মাখা হয়ে গেছে, আর এক গামলা মাখছি। আলাদা আলাদা করে মাখছি, যাতে মশলাটা আন্দাজটা ভালো করে বোঝা যায়। সব মশলাগুলো আগে গুছিয়ে নিয়েছি। এটা ফার্স্টে পেঁয়াজ বাটা দিয়েছি। এটা হচ্ছে আদা রসুন বাটা। এটা দিয়ে দিচ্ছি টক দই। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো, তারপর মাংসটা করবো। অনেকক্ষণ পর করবো, ম্যারিনেটটা করে রাখলাম, তাহলে মাংসটা বেশ হয়ে যাবে। এই যে হলুদ গুঁড়ো, যেরকম করে সবাই মাংস মাখে আমি সেভাবেই মেখে নিচ্ছি। হয়ে গেছে। আর আমি সাইড করে রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর আমি মাংসটা রান্না করব। আর এখন একটু রিফাইন তেল আর ঘি দিয়ে নিচ্ছি। আর তারপরে আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো এক এক করে ভেজে তুলব। তো ফার্স্টে আমি গাজরগুলো ভাজছি, এরপরে টিন্সগুলো সব একে একে ভেজে ভেজে রেডি করব। আর দেখো এবার একটু গ্যাসটা আবার ধরিয়ে নিয়েছিলাম। মাঝখানে বেশ কিছুক্ষণ আমরা রান্নাটা বন্ধ রেখেছিলাম, কারণ দুপুরবেলার খাওয়া দাওয়াটা করলাম। তো এবার আমি মাংসটা বসাবো। ম্যারিনেট হয়ে গেছে বেশ কিছুক্ষণ। তো দেখো বড় কড়াই, কিন্তু খুন্তিটা হয়ে গেছিলো একটু ছোট, তার জন্য রান্না করতে ভীষণই অসুবিধা হয়েছিল। তো তেল দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে যেরকমভাবে মাংস সবাই রান্না করো সেভাবেই রান্না করেছি। হ্যাঁ, একটু মশলাটা আজকে একটু বেশি দিয়েছি, কারণ আজকে যেহেতু চিকেনটা কষা হবে, মানে গ্রেভিটা একটু বেশি করে হবে, তো তার জন্যই মাংসটা একটু মশলাটা একটু বেশি দিয়েছি। আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাংসটাকে ঢেলে দেবো। তো যেহেতু বড় কড়াই আর একটু হিমশিম খাচ্ছিলাম, একবারে তো এতগুলো রান্না তো সবসময় আমরা করি না। তো মোটামুটি 5-6 কেজি মতন মাংস ছিল এখানে। তো সেটাই আমি এখন দেখো, মানে বড় একটা গামলা, তো এটা ঢালতে করতেও আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। তাও করছিলাম, কারণ আমার হেল্পিং হ্যান্ড কেউ ছিল না, শুধু মা ছিল। মা কিন্তু
মানে কেটে বেটে সব রেডি করে দিচ্ছিল, আর আমি পুরো রান্নাটা করছিলাম। আমাদের বাইরে সেরকম কারো নিমন্ত্রণ হয়নি, মানে সব ঘরোয়া লোকই, ঘরোয়া বলতে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি সব মিলিয়ে তাও মোটামুটি 25-30 জন মতো হয়ে গেছে, শুধু বাড়ির লোকজনই, বাইরের একটা লোকও মানে সেরকমভাবে বলা হয়নি। শুধু দু বাড়ির মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এই দুটো ফ্যামিলি নিয়েই কিন্তু আমরা আজকে অনুষ্ঠানটা করছি। আর এদিকে দেখো রিজু তোজো সবাই একটু কষা খাওয়ার জন্য কিন্তু উকি দিচ্ছে, বারে বারে এসে উকি দিচ্ছে একটু কষা খাবে বলে। তো দেখো আমার মোটামুটি মাংসটা কষানো হয়েও এসছে, আরও বেশ কিছুক্ষণ কষানোর পর অল্প জল দেবো, সামান্য জল দেবো, কারণ এটা একদম মানে গ্রেভি টাইপেরই হবে, যেহেতু ফ্রাইড রাইসের সাথে আমরা এটা খাবো, তো তার জন্য এই দেখো জলও দিয়ে দিয়েছি, আর এটা মাংসটা বেশ ফুটেও গেছে। তো দেখো এদিকে বেলুন কম্পিটিশন হচ্ছে, বেলুন ফুলানোর কম্পিটিশন হচ্ছে, এই দেখো বাবা কি আওয়াজ বেরোচ্ছে তিতলি বাবা। আর এই যে আমার রিজু বাবা হচ্ছে কি করছে, হ্যাপি বার্থডেটা ও ফোলাচ্ছে। আর এদিকে মামি না মাম, আর এটা হচ্ছে তিতলি বুড়ি। তো এখন সব ডেকোরেশন হচ্ছে সব এখন। দেখো বন্ধুরা এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি, এটা ফুটছে, একটু করে নামিয়ে নেবো, আর সাথে একটু কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, তাহলে একবার এটা সেদ্ধ হয়ে যাবে। দেখো ভাত নামিয়ে ফেলেছি, আর আমি এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে, সবজিগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম, কাজু কিশমিশ, তারপরে বিনস গাজর, তার মধ্যে ঘি, মানে গরম মশলা ফোড়ন, মানে সব কিছু দিয়ে চিনি দিয়ে একবারে কিন্তু আমি গামলা করে মিক্স করছি, যাতে সুবিধা হয় মেলাতে। তো মানে এক একটা গামলাতে আলাদা আলাদা করে সব মিশিয়েছি, এভাবেই কিন্তু আমি ফ্রাইড রাইসটা করে নিয়েছি। আর ভেজ করেছি যেহেতু অনেকে নিরামিষ খাবে, তো তার জন্য। তো দেখো গাইজ আমি হয়ে গেছি রেডি, আর এখনও বার্থডে পার্টিতে সেরকমভাবে কেউ আসেনি, তো আমরা এখন সবাই একটু যাচ্ছি ছাদে, আমরা একটু প্রোগ্রাম করব, বুঝতেই পারছো কিসের প্রোগ্রাম হবে। এরকম আমাদের ক্যান্ডিডেট এক একজন করে উপরে যাচ্ছে, আর একজন আছে এখনো এসে পৌঁছায়নি, কিচ্ছু ভাবতে হবে না, আমরা হচ্ছে স্পেশাল পার্টি করতে যাচ্ছি এখন। না ওপর আজকে বুঝেছি না, চলো সারাদিন ধরেছে কি কি রান্না করলাম সবটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো রিজু আর বন্ধু চলেছে, বন্ধু কাম দাদা, এটা হচ্ছে ওর নাম হচ্ছে শিবম। শিবম একটু হাই করে দাও। আর রিজু বন্ধু পেয়ে দাদা পেয়ে আর ওর কিছু চাই না। এই যেখানে মা রেডি হয়ে গেছে, আর এই যে ভাই ভাগনাকে কোলে নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, হাই করে দাও। আর এটাই হচ্ছে কিন্তু বার্থডে বয়, ওর বার্থডে চলে গেছে এক সপ্তাহ আগে, আর অনুষ্ঠানটা আমরা আজকেই করছি। আর এই যে দিদা এখানে বসে আছে, প্লেট হাতে নিয়ে বসে আছে, কখন খাবার দেবো সেজন্য কিন্তু দিদা বসে আছে, দেখো প্লেট নিয়েই বসে আছে, যে খাবার দে করছে, দিচ্ছি না আমি। তো চলো কী কী রান্না করেছি সবটা তোমাদেরকে দেখাই। তো দেখো গাইস চিকেন থেকে শুরু করছি, এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস করেছি, মানে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর তার সাথে আছে এ দেখো পনির, চাটনি, পায়েস, আর পাঁপড়টা আলাদা করে রাখা আছে, বেগুনিটা এখনও ভাজা হয়নি, আর এখানে আছে দেখো স্যালাড। তো দেখো এই যে মোটামুটি 3টে গামলাতে রেখেছি আমি ফ্রাইড রাইসটা, আর হাঁড়িতে আছে, হাঁড়িটা ওটা আলাদা করে রাখা আছে নিরামিষভাবে, ওটা দিদা আমার শ্বশুর শাশুড়ি খাবে। আর এগুলো কিন্তু সবাইকে মানে লোকজনকে দেওয়ার জন্য এগুলো সব আমি রেডি করে নিয়েছি। আর এখন বেগুনিটা ভাজবো, ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা কমেন্ট করো কীরকম হয়েছে, সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, আর সবটাই আমি একা হাতে করেছি। তো দেখো সব রান্নাবান্না কিন্তু আমি নিজে হাতে করেছি, এত লোকের রান্না কিন্তু সব আমি করেছি। আর এদিকে আসো, আর এটা হচ্ছে মাকে তো তোমাদেরকে আগের মার সাথে পরিচয় করে দিয়েছি। আমার মা কিন্তু একদম কালকের থেকে আজকে পর্যন্ত মানে আমার হেল্পার, মানে প্রচুর হেল্প করেছে মা, মানে কাটাকাটি বাটাবাটি সব মা করেছে, আর রান্নাটা আমি করেছি। আর এখানে সবাই আছে দেখো, এই যে ভাইকে তো দেখালাম, এই যে আমাদের তিতলি বুড়ি, এই যে ভাই এখন ওকে আমরা আদর করে তিতলি বলে ডাকি। আর এখনকার বাচ্চাদের তো বুঝতেই পারছো সারাক্ষণ ফোনে গেম খেলেই যাচ্ছে। আর ওই যে বাবা শুয়ে আছে, বাবার শরীরটা খুব একটা ভালো না। আর এটা হচ্ছে আমার কাকা, ছোট কাকা।
তো কাকিমা এখন আসেনি, কাকিমা হয়তো আসতে পারে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, সবাই আছে, ওরা একটু ছাদে গেছে। তো চলো আরও সব কিছুর আপডেট তোমাদেরকে দেবো, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। দেখো বাবা কিন্তু সবাইকে এখন রাইস দিয়ে দিচ্ছে। সবার খাওয়া মানে আমারও হয়ে গেছে। এই করে দাও মাম্মি। হ্যাঁ, এই দেখো এখন আমরা খেতে বসে পড়েছি, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মানে আমি দিচ্ছিলাম সবাইকে খেতে। এখন সবার খাওয়া দাওয়া সবাই বাড়ি চলে গেছে, আর এখন লাস্টে আমি আর মা খাচ্ছি, আর এই যে সঞ্জয় খেতে দিচ্ছে। তো চলো খেয়ে নিই। তো হ্যালো গাইস, দেখো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বাড়িও চলে গেছে। আর আজকে যে তোজোর জন্মদিনটা ছিল ওটা কিন্তু আগের রবিবার হয়ে গেছে, কিন্তু শুধু খাওয়া দাওয়াটা এই রবিবার ছিল। তো খাবার খুবই ভালো হয়েছে। এ দেখো মাম্মি ওরা সবাই খাচ্ছে। আরে মাম্মি দেখাতে পাচ্ছি না তো, অনেকটা নিচে হয়ে যাচ্ছে। এই যে দেখলেই তো খাচ্ছে ওরা এখন। তো গাইস এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। অবশ্যই আমার মাম্মি দেখো, সব ভিডিও দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখবে কেমন হয়েছে। টাটা।